আজ হচ্ছে রবিবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 8:30। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আজ রবিবার, কিন্তু বর্মশাইকে অফিস ছুটতে হয়েছে। রবিবার করেও ওর বেশিরভাগ সময়ই অফিস যেতে হয়। আর প্রতিষ্ঠা গেছে কম্পিউটারে। বর্মশাই প্রতিষ্ঠাকে কম্পিউটার সেন্টারে ছেড়ে দিয়ে তারপরে নিজের অফিসে গেছে। ছেলে গিয়ে নিয়ে আসবে। আর ওইদিকে মিস্ত্রিরাও চলে এসেছে কাজে। মিস্ত্রিদের কাজ প্রায় শেষের দিকে। আর খুব একটা বেশি দিন ওরা থাকবে না। আর কতদিন ধরে একভাবে কাজ চলছে, ভালো লাগছে না। মনে হচ্ছে যেন নিজের বাড়িটা আর নিজের নেই, আমার বাড়িটা অন্য কারো দখলে চলে গেছে। বিছানাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে। এগুলোকে আর না বদলালে হবেই না। তাই ভাবলাম এগুলোকে আজকে সকালবেলাতেই বদলে ফেলি। মেশিনে কাচতে দিয়ে দেব। আর ওইদিকে ঘরের যে বাদবাকি কাজকর্মগুলো রয়েছে সেই কাজগুলো সেরে ফেলতে হবে। সকাল সকালে যদি জামা কাপড়গুলো কেচে ফেলা যায় তাহলে শুকিয়ে যায়। এখন তো আবার শীতকাল, আর শীতে কিন্তু রোদের তাপটা কম থাকে। আর এখন তো আমার ছাদেই জামা কাপড় নাড়তে হচ্ছে। দেখলেই তো, সেদিনকে ছাদটা পরিষ্কার করে ছাদে তারগুলোকে আবার বেঁধে দিয়েছি। শীতকালে আমি সাধারণত ছাদেই জামা কাপড় নাড়ি। আর এই যে খাটের ওপরে দেখছো না লাল রঙের যে কাভার দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমার তোশক। আর নিচে এটা রয়েছে, এটা হচ্ছে আমার যে জাজিম বা গদি যেটা বলো সেটাই। জানো, আমি কিন্তু আমার জাজিমটাতে কাভার পরিয়ে রাখি, আর তোশকটাতেও। তোশকের কাভারটা কিন্তু আমি কিনিনি, জানো। ওই যে ব্ল্যাঙ্কেটের জন্য বর্মশাই দুটো কাভার কিনে নিয়ে এসেছিল। ব্ল্যাঙ্কেটে পরাবো বলে বেশ অনেকগুলো টাকা দিয়ে নিয়ে এসেছিল কাভার দুটো। একটা হোয়াইট কালারের, যেটা উপরের ঘরে তোশকে পরিয়ে রেখেছি, আর লালটা নিচের ঘরে তোশকে পরিয়েছি। আর ব্ল্যাঙ্কেটে কি আর কভার পরানোর সাধ্য আরও আছে? তাকে কত রকম পদ্ধতিতেই না কাভার পরিয়েছিলাম, সেলাই টেলাই করে আটকে দিয়েছিলাম। সেলাই থাকে একদিকে আর ব্ল্যাঙ্কেট চলে যায় আর একদিকে। অগত্যায় খুলে ফেলতে বাধ্য হয়েছি, কেননা প্রতিদিন রাত্রিবেলা নিজেদের ঘুম নষ্ট করে ওই ব্ল্যাঙ্কেটের কভার সামলানো সম্ভব না। আর কভারগুলোর এখন স্থান হয়েছে তোশকে। কি আর করা যায় বলো। যাক, একটা তো কাজে লেগেছে। সকাল থেকে একবারও ফেসটা তোমাদেরকে দেখাতে পারিনি, যদিও বা এখন ম্যাক্সিমাম টাইম ফেস দেখানো হয়ই না। জিও মার্ট থেকে এইমাত্র একটা পার্সেল নিলাম, একটা পিৎজা এসেছে, আর নিয়েছি 3টে শনপাপড়ি। আর আজকে রান্না করেছি মূলো দিয়ে, ধনেপাতা দিয়ে মসুরির ডাল, গোল গোল আলু ভাজা, আর হচ্ছে ফুলকপি ডাঁটা চচ্চড়ি। আজকে রবিবার, বার অনুসারে আজকে বাড়িতে ভালো মন্দ রান্না হওয়ার কথা ছিল, কিন্তু রান্না হলো না। কেননা বড়মশাইকে আজকে অফিস যেতে হয়েছে, আর আমার প্রচুর কাজ রয়েছে, গুছিয়ে রান্না করার মতো আমার সময় নেই। আর এই যে এই বাসন টাসনগুলো তো কদিন ধরে দেখে এগুলোর পেছনে পড়েছিলাম। ফাইনালি এগুলো সব প্যাকিং শ্যাকিং কমপ্লিট, বাংকারে উঠে যাওয়ার জন্য। চলো তাড়াতাড়ি করে কাজ বাজগুলো সেরে ফেরে নিই, কেননা এখন আর কোনো দিকে তাকানোর সময় নেই। আজ মিস্ত্রিরা গ্রিলে রং করছে। আর ভেতর দিক থেকে যেখানে যেখানে রং করা ছিল গ্রিলে, সেগুলো তো ভেতর থেকে করেছে। আর বাইরের দিকটা করছে এই দোলনা দিয়ে। দোলনাতে বসে কাজ করাটা কতটা রিস্কি, তবুও কি করা যায় বলো, ওদের কাজ তো ওদেরকে করতেই হবে। মানুষ পয়সার জন্য কতই না কষ্ট করে না, লাইফ রিস্ক নিয়ে কাজ করছে, দেখে খারাপও লাগে। আর ওই দিকের কলপারে যেহেতু কাজ হচ্ছে, রং পড়ছে টুপটাপ করে, আর এই জন্য আমি এই কলপারে বসে বাসন মাজছি। এখন আমার চারদিকেই জলের ব্যবস্থা। আর এই পিৎজাটা সকালে নিয়েছিলাম, এটা সন্ধেবেলাতে একটু গরম করে নিলাম। খেতে বেশ ভালোই ছিল জানো পিৎজাটা। দেখো চিজগুলো একদম মেল্ট হয়ে গেছে,
মাইক্রোওভেনে গরম করার পর। চলে এলাম আজকে রাতের খাবার দাবার নিয়ে। দুপুরে যা রান্না বান্না করেছি সেটা কারো মুখে রুচবে না। ছেলে তো দুপুরে খাইনি, যদি বা ওই বেলাতে নেমন্তন্ন খেতে গেছে, আর বরমাসেও সেটা খাবে না, খাওয়া যাবে না, এতটাই বাজে। সে নিয়ে এসেছে একটা মাটন বিরিয়ানি, এটার মধ্যে রয়েছে চিকেন বিরিয়ানি, আর রয়েছে এখানে চিকেন চাপ, একটা এক্সট্রা আলুও রয়েছে, দুটো, মানে আলুটা আলাদা করে আবার আনা হয়। চলো এই দিয়ে ডিনারটা সারছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।